আল্লাহকে মানুষ ভুলে যায় কেন? তো আল্লাহ তাআলা বলেন মূল মানুষের আল্লাহ আখিরাত পরকাল ভুলে যাওয়ার একটা মূল কারণ হলো দুনিয়ার লোভ। ঠিক কিনা বলেন? সম্পদের লোভ, উপার্জনের লোভ, টাকা পয়সার নেশা, দুনিয়ার নেশা। তা আল্লাহ তাআলা বলে তারা কি জানে না যে আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির? এটা কি একটা দুইটা ঘটনা? আল্লাহ বলে তারা কি দেখে না, জানে না যে আমি আল্লাহই যাকে ইচ্ছা রিজিক বাড়ায়া দেই, যাকে ইচ্ছা তারে কমায়া দেই। এটা তো আমার ইচ্ছা। তুমি ইচ্ছা করে জাতাজাতি কায়াকারি ফালাফালি করলে কিভাবে বলে? একই সাথে একই স্ট্যান্ডে সিএনজি চালায় 10 জন, সবার ইনকাম বরাবর। কেন? কেন? যে আজকে দিনে ইনকাম কম হয়েছে তার গ্যাস আসিল না। তা তাইলে একই বাজারে চা দোকানদার 10 জন, সবার বেচা কিনা সমান? সব মুদি দোকানদারের বেচা কিনা সমান? কেন এমন হয়? এমন হলো কেন বলে না? একসাথে বিদেশ গেছে, একই ফ্লাইটে গিয়া একই রুমে থাকে, একই কোম্পানির চাকরি করে, কিন্তু 12 বছর পরে সবাই দুজন সমান বড় লোক। তাইলে আমি তো এরকম মানুষ দেখছি 16 বছর একই গ্রামের ব্যক্তি বিদেশ করে বাড়ি গাড়ি কত কিছু করলো, আবার ওই একসাথে থাকুন না আরেকজন এবার 16 বছর পরে বাড়িতে আসছে, বলতেছে আমি যে প্যান্ট গেঞ্জি শার্ট আরেকজনের থেকে হাওলাত করে তুই বাইতেছ। এমন হলো কেন? কোথায় ফয়সালা? কোথায়? একই ঘরের এক মার 2 ছেলে, একজন ধনী একজন গরিব, একজন বেশি টাকা একজন কম টাকা। কেন? কার ইচ্ছা বলেন না? আল্লাহ তাআলা বলেন এটা কি একটা ঘটনা তুমি দেখছো বান্দা? প্রতিনিয়ত তুমি ডাকিয়ে দেখো, আমি ইচ্ছে করলে বেশি দেই, আমি ইচ্ছে করলে কম দেই, তো তুমি কারাকারি করলে তো হবে না। বুজুর্গরা উদাহরণ দেয়, মনে করেন মসজিদের ছাদে 1000 লিটারের একটা ট্যাঙ্কি পানির, নিচে 5টা ট্যাপ দিয়া মানুষ ওযু করে। আচ্ছা বলেন তো, যদি এই ট্যাপ দিয়া পানি শেষ হয় 5টা ট্যাপে, ওই যে 1000 লিটারের থেকে পানি শেষ, এখন কয় লিটার পানি শেষ হয়েছে? কথা বলেন না? 1000 লিটার। কারণ ট্যাঙ্কির পানি কত দূর? আচ্ছা, মুসল্লি বাইরে গেছে, এখন মসজিদ কমিটি আরো 5টা ট্যাপ ওযুর সুবিধার্থে বাড়ায় দিছে। অন ট্যাপ হয়েছে কয়টা? 10টা। এখন পানি শেষ হয়েছে, আবার এখন কয় লিটার শেষ হয়েছে? কি লেগে 1000 লিটার হবে? ট্যাপ না বাড়াইলো? কথা বলেন না? আপনারা বুঝে কর ট্যাপ বাড়াইছে কিনা? তো তাহলে এখন 1000 লিটার হবে কেন? এই কথাটাই বুঝাইতেছে। টাঙ্কি মূলত কয় লিটার? তো এর ট্যাপ যদি 30টা লাগায় কোনো লাভ আসেনি। বদলাইতে হবে কি? টাঙ্কি বদলাইতে হবে। ঠিক রিজিক যেটা যার জন্য বরাদ্দ, আল্লাহর কসম এটা আল্লাহ তাআলা বরাদ্দ করে ফেলছেন। এখানে আপনি যত দাম দাই বাড়ান, ট্যাপ বাড়াইলে লাভ হইতো না। ওইখানে আসমানওয়ালা আল্লাহর কাছে যে সিদ্ধান্ত ওইটা বাড়াইতে, ওইটা বাড়াইতো। এখানে ধান্দা বাড়াইয়া লাভ নেই। এই সব ধান্দা করে আপনি যা কামাইছেন আপনি এর দূরে পাইলেন, এর দূরে পাইলেন। পরিশ্রম বেশি করলে আপনার বেশি ইনকাম, তো মাড়ি কাটে যে তার পরিশ্রমের তো কোনো তুলনাই নাই, এত ইনকাম করবে। কথা বলেন না কেন? পরিশ্রম বেশি করলে বেশি ইনকাম। তাহলে রড ফ্যাক্টরির যারা পুরো আগুনের কুণ্ডলির মধ্যে কাম করে তার ইনকাম তো হওয়ার ছিল 200 কোটি টাকা, কিন্তু তার দিয়ে বেতন নাই, অল্প স্বল্প। কেন? পরিশ্রমই মূল বিষয় না, না আল্লাহর ফয়সালা মূল বিষয়। বলে তাহলে আমি এমনি ভুইয়া তাই পরিশ্রম না করি না, তকদির এভাবেই লেখা। আপনি মেহনত করবেন, ওই বেটা বইয়ে থাকবো, ওই বেটা বইয়ে থাকবো। কে কে পঙ্গু হবে, কে বসে থাকবে, কে উপার্জন করবে না, আর কে করবে, এটাও তকদিরে লেখা আছে। আপনি কাম করা আপনার সিদ্ধান্ত থাকলে তকদিরে, আপনার বাপেও আপনার বাধ্য থাকতো না। কথা বোঝেন না? এটাই সিস্টেম আপনার। আপনাকে কি করতে হবে? ওইখানে যাইতেই হবে কর্মের কাছে। এটা ফয়সালা আল্লাহ। হাদিস শুনেন, একটা হাদিস। আল্লাহ নবীর 2 সাহাবী, এক ভাই 2 ভাই ওনারা। তো এক ভাই, বিশুদ্ধ হাদিস, এক ভাই
কামাই রোজগারি করে, আরেক ভাই সারাদিন নবীর দরবারে ইলম শিখে। তো ওই ভাই একদিন আল্লাহর নবীকে বলছে সে সারাদিন আপনার কাছে পড়ে থাকে, আমি একলা রোজগার করি, আমি কেমনে কি করতাম? হাদিসে স্পষ্ট আছে, আল্লাহর নবী বলেন লাআল্লাকা তুরজাকু বিহি, হতে পারে এই বেটার উসিলায় আল্লাহ তোমারে রিজিক দেয়। তুমি কি মনে করছো? হাদিসের মধ্যে আছে, নবীজি বলছেন তুরজাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, আল্লাহ তাআলা রিজিক দেয়, সাহায্য করে তোমাদের মধ্যে যারা দুর্বল তাদের উপরে ভিত্তি করে, তাদের দিকে চাইয়া, তাদের দিকে চাই, তাদের দিকে চাই। এজন্য পঙ্গু, এতিম, অসহায়, প্যারালাইজড, বিধবা, দরিদ্র, মিসকিন, ফকির আল্লাহ তাআলা তাদের উপরে রহম করে আমাদেরকে রিজিক দেয়। অতএব আল্লাহ তাআলা বলেন বান্দা এটা মেনে নাও, বুঝে নাও, তুমি জানো না এটা আমি যাকে ইচ্ছা বেশি দেই রিজিক, যাকে ইচ্ছা কম দেই। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইউমিনুন, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই এই কথার মধ্যে, এই বিষয়টার মধ্যে যারা ঈমানদার মুমিন তার জন্য নিদর্শন আছে। তার ভিতরে বুঝ আসা উচিত, আরে আমি তো মুমিন, আমি যেহেতু বুঝলাম আল্লাহই যা দিবার তাই দিবে, তো কেন আমি দুনিয়া নিয়া এত কাড়াকাড়ি করব? আল্লাহ যেটা দেয় না এটা দেখ, আমি আমার আখিরাত মিলাই, আমার জান্নাত মিলাই। ঠিক কি না বলেন না? কি দাঁড়াইলো কথা? এই 5টি আয়াতের মূল বক্তব্য, 1 নাম্বার হলো সুখে কিংবা দুঃখে, বিপদে কিংবা মুসিবতে, সচ্ছল বা অসচ্ছল, স্বাচ্ছন্দ্য বা অস্বাচ্ছন্দ্য, হার হালাতে আল্লাহকেই মনে রাখা। কথা বলেন, কাকে মনে রাখা বলেন না? পেলেও কাকে, না পেলেও কাকে? হ্যাঁ, বুজুর্গানে দিন বলেন আল্লাহ আমার দায়িত্ব শুধু আপনার ঘরের দুয়ার রহমতের দরজা নাড়ানো, খুলবেন না না খুলবেন এটা আপনার ইচ্ছা, কিন্তু আমি আপনার দুয়ার না নাড়াইলে আমার আর কোনো দরজা নাই, কাজে আমার কাম আমি করে যাই, আপনি খুললেও পারেন না খুললেও পারেন, এটা আপনার ইচ্ছা। বলেন আল্লাহকে বাদ দিয়ে আমার আছে কি? কথা বলেন। তা আপনি এখানে রাত করে আরেকখানে কই যাবেন? যাবেন কোথাও, যাওয়ার সুযোগ আছে কি? এই জন্য বাপ, এই কথাটা প্রথম সবক, আল্লাহর সাথে শিরিক না করা, আল্লাহকে ভুলে না যাওয়া। আল্লাহ তাআলা ছাড়বে না বাপ, ছাড়বে না। আজকে রঙের দুনিয়ায় নাফরমানি করে টিকবেন অল্প কয়দিন, সুখে থাকলেও কবরে যাবেন, দুঃখে থাকলেও কবরে যাবেন, হাসতে হাসতেও কবরে যাইতে হবে, কাঁদতে কাঁদতেও কবরে যাইতে হবে। অভাবে আর অনটনে থাকেন, তিনিও কবরে যাবেন। লক্ষ কোটি কোটি টাকার মালিক, তিনিও কবরে যাবেন। আমার পরিচিত এক ঘনিষ্ঠ মানুষ কিছুদিন আগে ইন্তেকাল করছে। উনি ঢাকা শহরে যেই ডুপ্লেক্স বাড়ি ওনার, সে বাড়িটাই বানাইতে ওনার খরচ গেছিল 4.5 কোটি টাকা। একতলা বাড়ি করতেই 4.5 কোটি টাকা খরচ করে বাড়ি করছে। হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, একটা প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান, কোটি কোটি টাকার মালিক। ইন্তেকালের পরে হসপিটালে, পরের দিন দুপুরবেলা গ্রামের বাড়িতে জানাজা হবে ওনার। সন্তানরা আপনার এই রাতটার জন্য হসপিটাল থেকে লাশটা বাড়িতে বাসায় আনে নাই, ওই হসপিটালেই রাইখা দিছে। পরের দিন ওইখান থেকেই অ্যাম্বুলেন্স দিয়া যেখানে জানাজা ওইখানে নিয়ে গেছে, এরপরে জানাজা দিয়ে দিছে। দুনিয়া, এর নাম কি? দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া পাষাণ, দুনিয়া রাক্ষস, দুনিয়া রাক্ষস। একদিনও মনে রাখবেন, অনুগত সন্তানই মনে রাখবে না, আর নাফরমান মনে রাখবে কেমন? আপনারা এটা বুঝেন না কেন? আপনার চোখের সামনে যে ছেলেটা নামাজ পড়ে না, এ আপনার কি মনে রাখবো? কোন আপনার যে বেড়ি পর্দা করে না, এই বেড়ি আমনে মরলে আমনের দিকে ফিররা থুতু মারবনি, এ বেড়ি আপনার মনে রাখবো কেন? আপনি কি সাদা, আপনি রঙিন একটা টেলিভিশন ঘরে রাইখা কবরে যাইতেছেন, আপনার বুঝি এরা মনে করব। আমার মনে আছে, আমি একবার আমার মসজিদে জুমার নামাজের পরে এক ঘরে খানা খাইতে গেছি।
তো সামনের রুমে টেলিভিশন, ওইখানেই খানা খাইছি আমরা। তো বাহিরে বেসিন দিছে, আপনার ডেকোরেশনের বেসিন, অনেক লোক খাওয়াইছে আর কি। ওই বেসিনে গেছি হাত ধুইতাম আমরা হুজুররা। এই সময়টা এই রুমটা একটু খালি হয়েছে, অল্প দূরে লেগে, মানে হাত ধুইতাম গিয়ে আবার আইয়া বমু চা খাইতাম। এই যে গেলাম আর আসলাম, আইয়া আবার কাছে এসে দরজার কাছে দেখি বেডি টিভিটা বন্ধ করে একটা দৌড় দিছে। মানে এই 5 মিনিটের লেগে নাফরমান মহিলা একটা বার চাইয়া গেছে। কত বড় নিয়ামত হারাই লাইছে আপনি বলেন। এই নারী, সে আপনার কথা কি মনে করবে? কি পাবেন আপনি তার থেকে? বেহায়া নারী থেকে, বেপর্দা নারী থেকে কি পাবেন? বেনামাজি ছেলে আপনাকে কি দিবে বাপ? দুনিয়াতে আপনার নাম বড় করবে কেমন? হেতে তো নামাজে পড়ে না, খারাইয়া মতে, তারে তো বেল নাই, হেতে আমনেরই মর্যাদা দিব। তারে তো মানুষের 2 পয়সার মূল্য দেয় না। কোন পাপীকে, নাফরমানকে মানুষ মূল্য দেয়? সুদখোর যদি 100 কোটি টাকা দিয়েও বিল্ডিং করে, একারে ফুরারা যদি মার্বেল পাথর দিয়েও বানায়, এরপরও মানুষ হাঁটতে যাইতে আইতে যাইতে মানুষে কয়, হ্যাঁ আও মাইতের নাই নি সিটারিটে। ঠিক কিনা বলেন? দূর বেড়া, সুদের টেয়া বেড়া, সুদের টেয়া দিয়ে ইতান বাড়ি করলি কি আর কিতা করলি? এটা ইজ্জত হইল? কি ফায়দা আসলো? কি লাভ আসলো? কি বলেন না বাপ? হারাম দিয়ে অবৈধভাবে বিবি বাচ্চা পেলে পাইলা, কি নিয়ে যাবেন কবর? অতএব আল্লাহকে না ভোলা, আখিরাত না ভোলা, আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক না করা, সর্বাবস্থায় শুধুই আল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল উপার্জন করেন, হালালের মাধ্যমে যতটুকু পারেন স্ত্রী সন্তানের প্রয়োজন অদ্দুরি পূরণ করে যান। গুনাহ ছেড়ে দেওয়ার ফিকির করেন কিভাবে ঘর থেকে টেলিভিশন বন্ধ করবেন। চিন্তা করেন। নোয়াখালীর এক ভাই, আলহামদুলিল্লাহ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেবের কথায় একবার আমল করে রাত্রি মাহফিল শেষে গেছে, অনেক রাত 12, 1টা 2টা বাজে, গিয়া রাতেই বড় টেলিভিশনটা আস্তে সব ঘুমে ঘরে উঠাইয়া ছাদের রূপে নিয়ে এক ছাদের রূপে ছেড়ে দিছে। এটা ভাঙ্গিয়া ঘুরে হয়ে গেছে। সকালবেলা বউ বাচ্চা টেলিভিশন টোয়াই দেখো, হ্যাঁ টোয়াই কো বাক্স গো, আর বাক্স খুঁজা পায় না। হতেই পারে, সম্ভব। এজন্য গুনাহ ছেড়ে দেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করে, কবুল করেন। আমিন।